গায়ে হলুদের নামে দুইনে রাকাম দাউদকান দিতে ফলাফেন আনছে না শুন না গৌরীপুরতে আনছে গাউন না নবীনগরতে আনছে বাজাইন না গাউন না বাজাইন না না শুন না বিয়াটারে তামা তামা করে লাইছে বিয়া এটি কি মাইক এই মাইকার আওয়াজ তো কিচ্ছু না বিয়ার ভিতরে যে মাইকানে ঢাকছে তোর পুরা 1200টা মনে একটা ভূমিকম্প চলতে আছে পুরাটা এই ঘুমঘুমির লোকে কলম রুহু থেকে রুহু কলম বইয়া পড়ে একটা কথা মনে পড়ছে এটা কি কইলি তা আমি যে এক মাহফিলও গেছি তো মাহফিলও গেছি পরে একবার আর মোবাইল বাজিয়ে উঠছে আমি কই বন্ধ করেন লগের তারা কয় বন্ধ করতে পারো না তুমি মোবাইল অন এবারে তো টিপতে আছে টিপতে বন্ধ তো আর হয় না মোবাইল এখন এবারে সকলে দমকের থালায় মোবাইল লইয়া উঠতে দিছে দৌড় কতক্ষণ পরে মোবাইল টোবাইল লইয়া আবার আইসি আমি কই কি তো কই গেছলে কই হুজুর ওই মোবাইলটা বন্ধ করাই আইসি আমি ওই করতে কয় বাইতে আমি আপনি কিতা পারেন কই হুজুর আমি খালি লাল ডার কোচ্চাটা চিনি লাল ডার টিপ দিলে কথা বন্ধ হয়ে যায় কোচ্চাটা টিপ দিলে কথা কন যায় তা আমি কই এখন কেমনে কিতা শিখাইছে কই যাতা তো পারি আগের থেকে জাগাড়ায় না চিনি না এখন যাতাটা শিখাইছি লাল ডার মিদা যাতা দিয়ে ধরে রাখন লাগে আমরা ফোন করে কই হুজুর তাই বয়স হয়ে যায় 35 বছর বিয়ার কথা শুনলে তাই গড়াইয়া না সেইটা থায় তাই বিলে বিয়া বইতো না এমনি বিলে চল্লা লাইব আমি কই কে রে এই কথা কয় কে রে কই এমনি দেও দেখি ফলাফেনের লোকে ঘুরে আডে আমি কই বিয়ার পরে যেটা বুঝলই তাই বিয়ার আগে এটা বুঝা লাইছে আর বিয়া বইব কিন্তু তো ফারাম ভিডিও লাগতো না আলিয়া আকবর কিন্তু রাখবেন না তারা আদর করে দেবে সে তার ভিতরটা খালি খোল যাটা ভিতরে খোঁজা বুঝতাক ফুয়েছি দৌড়াদৌড়ি করে ওই আরেকজনকেরা কুসমুস কইরা আর তার পজিশন অন্যরকম কতক্ষণ সামনে দিয়া কতক্ষণ পিছিয়ে দিয়া এটা কারবারও আছে তে এই যে কষ্ট কইরা কইরা জমায় খাইয়া যাওন যায় না তো টেহা হইছে এক জায়গাত বউ হইছে আরেক জায়গাত হ্যাঁ হইছে আরেক জায়গাত আরে বড় তুই টেহাও জমাইছ কি তুই তোর বউয়ে কত টেহাবো লাভ হইল কি তাই চুরি চামারি করে সিটারি বাটফারি করে ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিয়ে কেন হ্যাঁ এটা কইরা টইরা যে কারবার গড়াইছ অহন তো কফালো খানা নাই তো লইয়া তো আর যাওন গেছে না তো লাভ কি এই তো দুনিয়াটা ডাক্তারে দান্দায় থাকে কেমনে সিজার করণ যাইব এখন আর নর্মাল ডেলিভারির কোনো বাস বিচার নেই ইঞ্জিনিয়ারের দান্দায় থাকে কেমনে ফাইল আটকাইয়া ঘুষ খাওয়ান যাইব হ্যাঁ কোনো মতে ক্ষমতার যাইতে পারলে চিন্তায় থাকে কেমনে যায় খরচ করছিল এটা তুললা কয়েক গুণ লাভ কইরা পরের বার ফেল করলেও যেন আর আফসুস না থাকে আসেনি রে করবা লাভ কি আমি তো অনেক সময় দুঃখ করে কই লাভ নাই তো চেহারা চাইয়া কথা কইতে গেলে আপনার আসল কথা উচিত কথা আপনি কইতেন পারতেন না উচিত কথা বলতেই হবে বাংলা না ইংরেজি তো আমার এই কয় ওই এই কথাটা এটা কোন যেত এই একবার কইয়ে দো বেড়া আমি এখন বুর্খা গাও দনের বাহির হইছি আমি বিপদে আছি এখন ফলাফাইন গিয়ে উঠে মাইয়ার বাইত গায়ে হলুদ দিত যেই মাইয়ারে দেহন যাইতো না এই মাইয়ার গালের ভিতরে হাত দিয়া হলুদে মাইয়ার কুতকুত উঠতেছে না একটা ফলাফাইনে মাইয়া ফেলে গালো আতাইব তাই কুতকুত উঠতো না তাই তোমার হাবা কোনো কেন আরে এখনো শেষ যদি এটা শেষ হতো তাহলে তো বুঝ দিতা মাইয়ারে এই কারবার করতেছে ফলাফাইনে আর ফলারে গায়ে হলুদ দিতে গেছে মাইয়ার খালাতো বনে হুফাতো বনে জাড়াতো বনে স্বাস্থ্য বনে ভারত বনে বান্ধবী সবাই মিল্লা ফলারে গেছে গায়ে হলুদ দিত গিয়া সেরা গায়ে হলুদ দিছে দেখি আরাম না হারাম সগিরা গোনা না কবিরা গোনা আপনি জান্নাত যাবেন কেমনে কেমনে জান্নাতে যাবে হাসতে হাসতে কবিরা গোনা করতে আছে বিয়ার মতো একটা পবিত্র জিনিসকে আপনারা অপবিত্র করে ফেলছেন গায়ে হলুদের নাম দিয়া বউ বাতের নাম দিয়া বেড়া বেড়ি একটা প্যান্ডেলের ভিতরে বউ আইয়া কি একটা কারবার যাইতেছে এরপরে গিয়ে আমরা জান্নাতও যাই গা খালি কবরস্থান কাছে থাকলে আপনি জান্নাত হইতালে কেন এবার মনে করছে যেহেতু কবরস্থান কাছে এখান থেকে গোড়ান দিয়ে ফরতাম ফেললে তো জান্নাত তারে না এখান থেকে গোড়ান দিয়ে ফরতা ফেললে ফিটা শুরু জান্নাত ধরো ফরের হিসাব পয়লা ফিটা শুরু ফেরেশতারা কবে দেখ খিচালা কত হে ফাতলা ফাতলা কতক্ষণ রে কে খিচা কতক্ষণ যে ফিটবো সুইরালাই বলে উদাম করে সিহন জিংলা দিয়া ফাতফাত 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 করে তোর আরে কি কারবারটা যে করবো ফোলাবান বুঝো না তো 70 বছর বয়স হয়ে গেছে গা
এবারে বুড়িরে ছাড়া থাকতে পারে না, এবার ফুতে এবারে ডাহান নিছে অফিস টেবিলে কোয়ার্টার পাইছে, কইয়া কইছে আব্বা ফইলা আপনারে নেই, পরে আম্মারা আরেকবার নেন, এই কথা কয়ে সেটা নিছে। এবারে ফইলা রাইতে যেমন তেমন, পরে রাইতে বেড়া রাইতে 2টার সময় উঠতে ফুতে দিকে জিগায়, ফুত ভালা তেল আছে নি রে? কয় ভালা তেল দেখি তো করবেন আব্বা এত রাইতে? কয় মাথাটা দিয়ে ঘুরায়, ঘুম হয় না। কোদের ভালা তেল দিচ্ছেন, তা ফানি দিয়া তেল তোর মায়ের এমনি দিয়ে দিত, কোদের মাথার দিয়া চাই ঘুম নি হয়, সারা রাত তার ঘুম নাই, ছটফট করতে আছে, হেতে ডরাই লিছে আব্বারে ভালারে বিল্লা আনলাম। ওখান তো কী বিপদও পড়লাম, ডাক্তারের কাছে নিছে, ডাক্তারে দেখে সেটা ইউরিন ব্লাড তারপরে বিভিন্ন টেস্ট টুস্ট দিছে, ইসিজি করছে, আলট্রা করছে, সব কইরা টইরা সেটা রিপোর্ট নিয়ে দেখে কোনো অসুখ নাই। ডাক্তারে আইস দিয়া কয় মার্শাল্লাহ অনেক ভালো আছেন। কয় ভালো তো আছি, তে না ডাক্তারের কাছে আনছে। তা আমি তো ভালোই, আমার তো শরীর ভালোই। কয় তো রাইতে ঘুমায় না কে রে? কয় তার এখন কুদুর বাইরে যাই তো আপনার কাছে বুঝাইয়া কয়াম। ফুতে যখন বাড়ি গেছে ডাক্তারে দইরা সেটা কয় ঘুম টুম কিচ্ছু না, তার এখন আমার বাইর দিয়েই তো। আগে সংসার করতো 70 জন মানুষে, 100 জনের ভিতরে 70 জনের সংসার করতো, জামাই বউ বিয়া কইরা বাড়ি ঘর করে বাচ্চা কাচ্চা হইতো। এইরকম 2070 সালে ছিল, আরে কি কয় 1970 সালে ওইখানে ছিল 70%। আর বর্তমানে 50%-এর কম, মানে 100 জনের ভিতরে 50 জন বিয়া করে না। 50 জন বিয়া করে তো তারা থাকে কেমনে? তারা রইল অবৈধ মেলামেশা, লিভ টুগেদার, অর্থাৎ রাস্তা দিয়ে বেড়ায় অর্থে আছে, বেডি অর্থে আছে, মাই অর্থে আছে, ফলো অর্থে আছে। কয় কেমন আছে? কয় ভালাই। কয় আপনার তো আমার ভাল লাগে। কয় আপনারও তো ভাল লাগে। কয় মার্শাল্লাহ তো খারাপ কি আইয়েন, আমরা কয়দিন একখানো থাহি, এই কোনো বিয়া নাই, শাদী নাই, কোনো বৈধতা অবৈধতা নাই, 10-12 দিন একখানো থাইকা সেরা কিতা লইয়া জানি ফিডাফিডি লাগছে, তরকারিত নুন কম হইছে, ফিডাফিডি লাগিয়া সেরা লাতি দিয়ে হালাই দিছে একটারে। হেতে কয় তোর ফতে তুই যা, আমার ফতে আমি যাই। ওখানে আবার 2 জনে 2 ফাইল আটতে আছে, আবার আরেকজন গিয়া কয় কেমন আছেন? কাছে ভালো, ভাল লাগে, আমারও ভাল লাগে। এই চলতে আছে, কোনো সংসার নাই, বাচ্চা কাচ্চা নাই। 50% জনের উপরে কোনো লোক বিবাহ কইরা মরে না, বিবাহ ছাড়াই গেট টুগেদার, লিভ টুগেদার করে করে তারপরে তারা মারা যায়। তাদের কোনো ভবিষ্যৎ প্রজন্ম নাই, সরকারি খরচে এটিরে কবর দেয় যে তার ফুরনের ফুরে এই শেষ জিন্দিগি হেনে শেষ। এবার বুড়া মানুষ, আচ্ছা আমি যদি এবারে কই ওই একটা দৌড় দেন, এবারে কব হুজুর আপনি যান, আমি আস্তে আস্তে আইতে আসি। আর আমি ফলাফেন্ডে যদি একটা দৌড় দেরে, এটা নিয়ে কব যে হুজুর আপনি আইয়ান, আমরা যাইতে আসছি। দুইটা কথার মধ্যে পার্থক্য আছে নি? আচ্ছা আপনি কেমন দৌড় দিতেন পারবে? কম এটার মতো পারবে? এটা আমিও তো পারতাম না হুজুর, এটা অস্বীকার করে লাভ কিতা। আমি তো অনেক সময় দৌড়ে ফার্স্ট হইতাম, ওখান তো লাস্ট হইতাম পারি না। যেটা লাস্ট হয়েছে হাতার পিছিয়ে দিয়ে আমি থাই, তো লাভ কি? আমি তো শেষ ধরনের হাফপেন্দ। আমার খ্রিস্টান একটা মানুষ ছিল ধর্মগুরু, তার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন। এই সেন্ট ভ্যালেন্টাইনের নামে সে করছে কি, এই খ্রিস্টান ধর্মের ঈসা আলাইহিস সালাম যে বিধানগুলো আনছে, এই বিধানটিরে সে সব দিনে লাইরা সাইরা তছনছ করে লাইছে। তে ফইলার সূত্র হইল, তোমার প্রভুকে খুশি করতে গিয়া যত মিছা কথা কইতে পারো এটা কোনো দোষ না। তুমি তো প্রভুরে আল্লাহরে খুশি করার লাগে তো মিছা কথা কইবা, তো মিছা কথা কইলে আল্লাহর পক্ষে তো কইছো, তোর আবির্ভূত আল্লাহ, তুমি মিছা কথা নাউজুবিল্লাহ কর না কেন? এটা হলো তার মূল মন্ত্র। তে এই সততা, সত্যবাদিতা, অসৎ চরিত্র, লোভ, লালসা, কাম, প্রবৃত্তি, হালাল হারাম খ্রিস্টানদেরও ছিল। এটি সব দিনেতে বাদ দিয়ে সেটা এই ভ্যালেন্টাইন, এই ভ্যালেন্টাইন দেবতায় এতে তার সবাই মিল্লা পূজা করতো। তে ছিল ধর্মগুরু। তার কথা শুনিয়া সকলে মিল্লা কইছে শরীরের চাহিদা আছে, চাহিদা যেমনি ইচ্ছে এমনি মিটাইবা, কি আর হালাল কি আর হারাম। বেড়ার প্রতি বেডির আকর্ষণ থাকবো, বেডির প্রতি বেড়ার আকর্ষণ থাকবো, এর ভিতরে দিয়া সুন্দর করে তোমরা চলিয়া যাইবা। এটার ভিতরে আবার কি এর বিবাহ শাদী, কি আর বাচ্চা কাচ্চা, এটি একটা বেশি ঝামেলা, এটার দরকার নাই। ভালোবাসা চালু করে দাও গোটা পৃথিবীতে। সে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা বুঝে নাই, বাবার প্রতি মায়ের ভালোবাসা, ছেলের ভালোবাসা বুঝে নাই, মানুষের প্রতি মানুষের ভালোবাসাকে সে কবর দিয়া এই যুবক যুবতীরে, যারা বয়স কম, যারা উঠতি যুবক, যাদের বিবেকের চাইতে আবেগ কাজ করে বেশি, এই মানুষগুলোকে পাগলের মতো রাস্তাত নামাই দিয়া এই ভ্যালেন্টাইন্স ডের নামে, তার নামে একটা দিবস বার কইরা সেরা এই বেহায়াপনা শুরু করছে। এটা ভালোবাসাও না, এটা ভালো লাগাও না, এটা মন্দ লাগা থেকে ফিরে আসাও না, এটা হচ্ছে সম্পূর্ণ চরিত্র বিধ্বংসী একটা পরিকল্পনা। এগুলোকে প্রমোট করছে আমার দেশের প্রাণ
RFL, বেক্সিমকো, তারপরে গিয়া ম্যাগনা গ্রুপ, যত বড় বড় কোম্পানি আছে, টাকা পয়সার মালিক আছে, তারা বিভিন্ন জায়গায় ওপেন এয়ার কনসার্ট দিয়া বিভিন্ন শিল্পীর আইনা হ্যাঁ গিয়া গানের আসর করে। আর আমরা এলাকার এই বায়ের ফোলাফাইনে মাইয়াফানে হেগুল দিয়া ফেরি দিয়া ফারুইয়া নারায়ণগঞ্জ গিয়া ডাহা গিয়া গুইড়া গাইড়া উঠতি বয়সের মাইয়ারা সহালে বাড়িছে রাইতের বাজে 9টা, তাই ওহনো আইসা না, মার কোনো চিন্তা নাই, বাহের কোনো চিন্তা নাই, ভালোবাসে ভালোবাসে। আমরা মানুষ আর মানুষ রইছি না বেড়া। তোর মার কাছে তুই ফুট নাই, তোর মার কাছে তুই জি নাই, ছাগলটা নাই চইলে নাই রে মানুষের ছাগলটারে বিচারের লেগে টস লাইট লিয়া বার হয়, হিয়ালে কোনো ছাগলটা খাইয়া লাইল নি, মুরগার ছাউড়া দিয়ে হনো আইলো না, আষাঢ় ছাউড়া দিয়ে হনো আইলো না, মানুষ আষাঢ় ছাউ বিচারে টস লাইট দিয়া, মুরগার ছাউ বিচারে, মসজিদের মাইক দিয়া ছাগল হারানো গেছে ঘোষণা দেয়। আর মানুষের বাচ্চা তোর মায় তোরে বিচারে না, রাইতের 9টা বাজে, তাই দিয়ে হনো আইলো না, তাই দিয়ে আইলো না, মাইকে ঘোষণা হয় না। আর আমরা মুসলমানের ফুতায়, আমরা মুসলমানের ফুতাইতে এমন ব্যাক লইছি, সারাদিন লাইটতে ইয়া সন্ধ্যার সময় একটা লজেন দিলে কয় লজেনটা মিডা পড়ছে। সারাদিন যে লাইটতেইছে এটা আমরা তারা মনে হয়ে থাকে না, ঠিক কিনা কম? আব্বা, ও ছোটো ছোটো বাচ্চারা তোমরা, আমি আব্বা রাখলাম, আমি অনুরোধ কইরা কই আব্বা একটু সাবধান হও, আমরা কিন্তু শেষ হয়ে যাচ্ছি, আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। আজকে গজবের ভিতরে আমরা পড়ে গেছি। আমরা ফলাফাইনে কত কষ্ট করে টেহা কামাই করণের লেগে বিদেশ যায় রে। আমি যে বিদেশ যাই আমি তো দেখি আমার কান্দাইয়া পড়ে এইখান মেহনত দেখলে। এই যে বিল্ডিং দেহ ভাই, এই ফলাফাইনে তো বিল্ডিং কেমনে হয়েছে কইতে পারতো না, যেতে বিল্ডিং তুলছে তে না জানে বিল্ডিংটা কেমনে হয়েছে। এই রাস্তার মধ্যে একটা মিনিট আটতাম পারি না বেড়া। বাসাতে হোটেলতে খালি হ্যারেম শরীফও যায়াম, যাইতে সময় মনে হয় যেন মাতা, উনি তো বিদেশ থেকে উনারে জিগাইছে আলগাত নিয়া। সৌদি আরবে এমন একটা গরম, নাহের বাসিরা ভাইটা জিগায়, ফাওয়ের মুরারি ভাইটা জিগা 12টা মাস ফাওয়ের মুরারে গৈসা মাজ্য হমান রাহন লাগে, বেশি লিন দেওয়ন লাগে, এরকম ইয়ার মতো দিয়া, এরপরও ঠিক রাহন জানা। এত শুষ্ক আবহাওয়া, এই আবহাওয়ার ভিতরে, এই রোদের ভিতরে আমরা ফলাফেন্টি একটা রোমাল ফেসাইয়া মাথার মধ্যে এই রৈদ খেরুইয়া রাস্তা পরিষ্কার করে, হেই টেহা ফাড়ায় আমরা দেশ, আমরা বিল্ডিং করে আরামে হইতা থাকি। একটা টেহার লগে একটা ফোঁটা রক্ত জড়িত, ঠিক কিনা? এইরকম হইছে না? তে মাত্র দেশের তে গেছে, তার আম্মায় এগুলো দিয়ে গেছে মারা, তে স্টুডিও ফাইনাল এবার মানুষ 3 টাকা খরচ করে আইতে পারতো না। তার মায় লাশ মোবাইলে দেখাইছে, জানাজা তাইতে পারছে না ফুতে। এর চাইতে দুঃখ কি আর কম আসেনি? তোমার জামাইয়ে বড় কষ্ট করে টেহা কামাই করে গো আম্মা, এই মেহনত করে তুমি কইছ, ভিডিও কল দিয়া কইছ। সেই দিন দিয়ে আমরা ফাঁসের ঘরে নাজমার জামাইয়ে নাজমাইল লাগিয়া গলার হার ফাড়াইছে। এটা হুন্নাতে হাওলাত কইরা বন্ধু বান্ধবতে টেহা লইয়া সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া ফুব্বারার কুদ্দুচ্চার কাছে চেন দিয়া দিছে। আম্মা, ও আম্মা তুমি বুঝো না ও আম্মা, তোমার জামাইয়ে এই একটা চেন দিতে 3 বেলা খানার জায়গাতে 1 বেলা খাইছে। ওভার টাইম কইরা মেহনত কইরা তোমার চেইনের টাকা পরিশোধ করছে। এই চেইনটা গলাত লাগাইয়া তোমার জামাইয়ের দেওয়া 3 পিস কিন্না, তোমার কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের মালা লাগাইয়া, নেল পালিশ লাগাইয়া তুমি আম্মা তোমার লাগে হেতে মেহনত করে। আর তুমি উদামইয়া রং সং মাইক্যা তুমি বাজারও যাও, মার্কেটে যাও শপিং করার জন্য। তোমার সৌন্দর্য দেহার কথা যেতে মেহনত করে হেতে, তোমার সৌন্দর্য দেখে রিক্সাওয়ালায় আর সেলসম্যানে, ঠিক কিনা? তোর সৌন্দর্য দেখবো বেড়া, যার বউ তে না দেখবো। যার বউ তে না দেখবো, তেবি বিদেশ। তোমার এত সাজনের দরকার গীতা, কি দরকার লাগছে তোমার এত সাজনের? কি দরকার লাগছে তোমার 2500 জাওনের? তুমি কোনো মতে দেওর বা উড়ে দইরা বাজার করে কোনো মতে খাইয়া না লাইবা দুগলা। 1 বেলা খাইলে 3 বেলা খাওন যায়। তোমার মতো বেড়ি ডায় বাজারও আরো, আর হেতে মেহনত করে মুনি দিয়া কামাই করে। রাইত হইলে ঘুম হয় না, সুইটটা বাচ্চাটারে দেখে না, মায় মইরা গেছে গা, এরপরেও তে আইতো পারছে না।
তুমি তার মনের দুঃখ বুঝবা গো আম্মা। বাংলাদেশও ঘটনা হন ঘটতে আছে, তে গিয়া মুনি দিয়া টেহা কামাই করে, আর এই বিড়ির লেগা টেহা ফাড়ায় ব্যাংকের অ্যাকাউন্টে জমায়, ব্যাংকের টেহা লইয়া সুট্টা সাইটটারে গুমো হালাইয়া বেডিডায় বিদেশি জামাই ফালাইয়া একটা রিক্সাওয়ালার লগে ভাগ্যা গেছে, ঠিক কিনা? হইতেছে নি ঘটনা? হইতেছে নি ঘটনা? আমার তুমি কি বেইমানি করলাম মা? তুমি কি বেইমানি করলা? তুমিও কে তো দনির্জি আসলানি, তুমিও কে তো দনির্জি আসলা। তোমার বাহির রিক্সা চালাইছে, না হইলে কোনো মতে গিরস্তি মিরস্তি করে তোমার কুদুর বড় করছে। হেতে বিদেশি জামাই ভাইয়া তার ব্যাংকে জমাইনা টেহা ভাইয়া হেতে তোমার লেগে টেহা কামাই করে, আর তুমি হেই টেহা লইয়া ভাগ্যা গেছো গা রিক্সাওয়ালার লগে। আম্মা তুমি কত নিমো খারাম, তুমি কত বড় নিমো খারাম আম্মা। কেমনে তুমি এই নিমো খারামিটা করলা? তে তোমার লেগা কি না করছে, কি না করছে তে তোমার লাগিয়া? আর তুমি আজ যা সুট্টা সেট্টা দিলে ঘুম ফাতাইয়া তুমি হাতারে বিদেশ আলাইয়া তুমি ভাগ্যা গেলাগা। এরপরও আমরা মুসলমান রয়েছি, এরপরও আমরা মুসলমান রয়েছি। হাতে কি তোমার তালাক দিছে হলো? তুমি যে হাতার বউ আরেকবার লোকের সংসার করো, তোমার বিয়ে বৈধ হয় নাই। যে সন্তান হবে এগুলো জারদ সন্তান, ঠিক কি? তোমার জামাইয়ে তোমার তালাক দিছে না, যতদিন তালাক না দিব তুমি আরেকবার লোকে বিয়া বইতে পারতা না। এটা মাসালা, এটা শৈলের জুলের কথা না। তো তুমি যে হাতে বিদেশ তুমি গেছো গা ভাগ্যা, পরের রাত থেকে দিয়ে তুমি আরেকবার লোকের সংসার শুরু করে দিছ। তালাক দিল কুম্মালাতে, 3 মাস 13 দিন গেল কুম্মালা তোমার। তো তুমি কি সংসার করতে আসো? কি আর হালাল কি আর হারাম এই রঙের গড়া দৌড়াইতে আছে। আম্মা সাদা কাগজও লেখা রাখো, সাদা কাগজও লেখা রাখো। মুস্তাক ফয়েজির মতো বুঝাইয়া বুঝাইয়া বাংলাদেশে কেউ কইতো না, কেউ কইতো না। ওই যে ভালোবাসি, চিন্তা করি যে ফলাফাইনের কান্দারি যে খারাপ লাগে, এর লেগে হৃদয়ের ভিতরে অনুভূতি আছে। অনুভূতির কারণে কথাগুলা কইতে আসি। কোনো হুজুরে কইতে পারতো না এর লেগা, কারণ তারা এত গভীরে গিয়া ভাবে না। তারা আনছে ওয়াজ করতো, কত ওয়াজ করে দিয়া যায় গিয়া, হ্যাঁ বেড়ার ওয়াজ শেষ, টাইম শেষ, মাহফিল শেষ। আমার লগে তোমরা এই সম্পর্ক না, আমার লগে তোমাদের সম্পর্ক হৃদয়ের সম্পর্ক, আমার সাথে সম্পর্ক গভীর সম্পর্ক। আমার বিশ্বাস আমি জান্নাতে গেলে তোমরাও জাউন লাগবো। তো এনা সার্থকতা, ঠিক কিনা কও? আমি বেড়াইতের মতো গিয়া জান্নাতে বইয়া রইলাম, আর আমার সব লোক গেল গা জাহান্নামও। তো লাভ হইল কি? লাভ হইল কি আমার? তাহলে আমি কেন ওয়াজ করতে আসলাম? ভাই মুসিও তো টেহা কামাই করে, মেতরেও তো টেহা কামাই করে। আমি হুদা টেহা কামাই লেগিয়া এত লম্বা জার্নি কইরা ভাঙ্গা রাস্তা দিয়ে মুস্তাক ফয়েজি এখনো আউন লাগে না। তো গড় হুইতে থাকলে তো গুড়গুড়াইয়া টেহা ইয়ে। আমি আইছি বদলানের লেগিয়া। আজকের কথায় যদি একটা মানুষ বদলে যাও, একটা মানুষ যদি নামাজি হও, আমার একটা মা যদি পর্দা করে, আমার একটা মা যদি প্রতিদিন আর বাজারে না যায়, আমার একটা মা যদি পর পুরুষের সাথে সম্পর্ক না করে, তাইলে আমার আশাটা সার্থক, ঠিক কিনা কম? আজকের এই আলোচনার পরে আমার ফলাফলে যেহেতু বুঝ জ্বালাইছে ভ্যালেন্টাইন্স ডে এর লগে মুসলমানের কোনো সম্পর্ক নাই, এটা খ্রিস্টানদের আমদানি করা একটা অসভ্যতা। এই অসভ্যতার ভিতরে আমরা নাই। আমরা মুসলমানের ফুতায় নিয়তা ছিল ভ্যালেন্টাইন্স ডে প্যান্ট ফরিয়া টেহা জমাই আমি যা গেলাম ওল, ফুল কিনলাম ওল, মাইয়া ফান্ডে দিলাম ওল। কিন্তু হুজুরে কই আলাইছে সারছে শেষ। সাবধান, এখানে স্টপ, স্টপ, এনাফ ইজ এনাফ। আর না 1 ইঞ্চিও না, 1 ইঞ্চিও আর আগাবো না। আজকে থেকে এখানেই শেষ। ভালোবাসলে মাকে ভালোবাসবো, ভালোবাসলে ভাইকে ভালোবাসবো, ভালোবাসলে আমার বোনকে ভালোবাসবো। বিবাহিত আমরা যারা, ভালোবাসলে আমার স্ত্রীকে আমি ভালোবাসবো, সারা রাত ভর ভালোবাসবো, গল্প শোনাবো। জ্যোৎস্না রাতে আকাশের নিচে প্রয়োজনে রিক্সার হুট খুলে তোমার স্ত্রীকে নিয়ে তুমি ঘুরো, তুমি যেমন করে পারো আনন্দ করো, ফুর্তি করো, আমার কোনো আপত্তি নাই। তবে এই ভালোবাসা সম্পূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক এমন কোনো ভালোবাসা আমার মুসলমানের সন্তান ভালোবাসবে না, ঠিক কিনা? আমরা মন থেকে এইসব কাফের বেদিনদের জিনিসকে আমরা মন থেকে ঘৃণা করি, আমরা ঘৃণা করি, আমরা তীব্র ঘৃণা করি। এই কাজের সাথে কোনো মুসলমানের সন্তানের সম্পর্ক থাকতে পারে না। আমি বিশ্বাস করি যেহেতু যুবকগুলার আমি ভালোবাসি, আমার যুবকগুলা ভালোবাসে, আমার যুবকগুলাকে আমি বুঝাইতে পারছি। আমার বিশ্বাস শুধু আমার কোনো যুবক এই ভ্যালেন্টাইন্স ডে এর নামে কোনো অবৈধ মেলামেশা, ফুল আদান প্রদান, ভালোবাসার লেনদেন আমার যুবকেরা করবে না। আমরা রাজি আছি সবাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ো আমিন, সবাই পড়ো আমিন।
আমরা যদি দেশটারে না বদলাই কেডারে বদলাইব? আমরা যদি দেশটারে সুন্দর না করি কেডারে করব? আমরাটা তো আমরাই করণ লাগবো, কেউ ইয়া কইরা দিত না তো। বাস উঠলে সোজা ঢাকা যাইকে বেনগা, এবার আর কোন বাস উঠবো এটা কইছে না, কইছে বাস উঠবো। আমরার এই বাহেশ্বরের একবেলায় মদনপুর গেছে সিএনজি এ গিয়া, মদনপুর রাস্তার উত্তর গোল খেরুই রইছে, যাইব ঢাকা উঠটালাইছে বাস উঠটা, সেটা বাস দো চলতে আছে। ফারুক সাহেবে কইছে আর তো কোনো কথা নাই। এখন কন্ট্রাক্টারে গিয়াছে, পরে কয় ভাড়া দেন, কয় ঢাহার ভাড়া কত? কয়টা যাইয়া পড়ছেন ফেনি। গেছে কা কখনো? গেছে কা কখনো? ফেনি। কারণ এবারে তো বাসের কথা কইছে, কোন ফাইলের বাস এটা তো আর কইছে না। এবারে যে বাসের কথা কইলো ওমর ফারুক ভাইয়ে, আর হেবারও বড় বড় গিয়া রাস্তাত খেলে রয়েছে এই কান্দাত, বাস আইসে ডাক দিছে, এবার টান্দিয়া তুলে লইছে। এবার ফেনি গিয়া সারছে, পরে কয় ভাড়া দেন, কয় ইয়ার ডাহার ভাড়া কত? আরে কয় ইয়া সিটাকাঙ্গের ডাহার ভাড়া কত? কয় কি এর ডাহা? এটা দিয়ে ফেনি ইয়ে পড়ছে, সিটাকাং যাইব আপনি কি? কয় ইন্না নিল্লা ফেনি। তো ইন্না নিল্লা ফেনি করলে লাভ হইব কি? আপনি গেছেন কেনা ফেনি? ভাইও আপনারা কই যাইবেন? ঢাকা। কই যাইবেন? উঠতে গেছেন চিটাগাঙ্গের বাসে। চিটাগাঙ্গের বাসে উঠতে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের বাসে উঠা জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? ভাই বাস বদলান লাগবো, বাস বদলান লাগবো, নাইলে যাইতে যাইতে টেকনাফ যাইতে পারবা, ঢাকা পাইতা না। নাফ নদী ফারুইয়া আরাকান যাইতে পারবা, ঢাকা পাইতা না। ভাই সহজ হিসাব, জান্নাতে যদি যাইতে চাও, আমরা যেই জিন্দেগি করতে আছি, লাইফস্টাইল যেটা আমরা এনজয় করতেছি, এই জীবন দিয়া জান্নাতে যাওয়া যাবে না। আমরা দৌড় দিয়া রইছি জাহান্নামের দিকে, ঠিক কিনা? এর লাগে আজ 11 ফেব্রুয়ারি, আর 2-3 দিন পরের লাগে সকলে রেডি হইতে আছে, শাড়ি টাড়ি কিনতে আছে, ফুল গাছের তারা ফুল কাটে না, কদিন পরে দাম পাওয়া যাইব বালা। বাগানের তারা ফুল কাটে না, ফোলাবানে সাজতে আছে, টেহা জমাইতে আছে, বেড়া বেডি নাচা নাচি। ভ্যালেন্টাইন্স ডের নামে আমার দেশে একটা অসভ্যতা যে যাইব, কত পরিমাণে গোনা হবে। আল্লাহ ইচ্ছা করলে এই গোনার কারণে বাংলাদেশটারে ভূমিকম্প দিয়ে যদি ধসাই দেয়, আল্লাহর দোষ হবে না। আমরা এতগুলা গোনার জমা হয়ে যাবে আমাদের আমল নামায়, ঠিক কিনা? এই যে ফলাফল আমরা তারা বুঝে না, আমরা তারা এই যে ফলাফল যদি বুঝতো, আহল থাকতো। আজকে ভ্যালেন্টাইন্স ডের ইতিহাসটা পড়লাম আজকে, যে জিনিসটা কি, এটা নিয়ে কেন, এটা যে আমরা ছুটে থাকতে আমরা যদি শুনছি না, আপনার তো হুননের প্রশ্নই উঠে না। আপনি শুনছেন এটা? এবার তো কইতে পারতো না এটা কিতে, এটা এবার তো অহনও জানে না কি তার কথা হয়, কি আর কথা কয়। এবার মনে করছে আমি মা দাইয়ার কথা কইতে আসছি, এবার অহনও তো জানে না কি আর আলাপ চলতে আছে। হয় এবার মনে করছে হুজুরের বুঝে মা দাইয়া দিয়া বাইচ্ছে বইটা কইতে আসছি আমি। কারবার কি তারে মুসলমানের ভিতর একটা কাম করলে করণ যাব। আমরা সামনে 2টা কাম আছে, হালালও আছে হারামও আছে। তুই কি হালাল করবি না হারাম করবি, এটা হইলো তোর ব্যাপার। হারাম করলে গুনাহগার, গুনাহগার হইলে জাহান্নাম। হালাল করলে সোয়াব করলে জান্নাত। তোমরা তো কইছো জান্নাতও যাইতাম চাই, তোমরা যদি কইতে আমরা জাহান্নামও যাইতাম চাই, তাহলে আমার আর ওয়াজ লাগে না রে। তোরা জান্নাতও যাইতে চাইছ বললা, ওখান আমার এই ওয়াজ করণ লাগতে আছে। আসলে কি আমরা জান্নাতও যাইতাম চাই? সবাই চাই। আবার আমার সম্পর্কে তোমাদের ওভার কনফিডেন্স থাকা দরকার। আমি মন থেকে তোমাদেরকে পছন্দ করি, আল্লাহ সাক্ষী। কেউ তোমরা আমার এখানে শত্রু না। মঞ্চে নিচে যারা আছেন, পর্দার আড়ালার মামার মায়েরা বোনেরা, সত্যি শিখা বিশ্বাস করেন, আমি মন থেকে বলতেছি, আপনাদেরকে প্রতারিত করতেছি না। আমি আপনাদের দাওয়াত পাওয়ার জন্য না, আল্লাহ সাক্ষী। আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আমাকে আল্লাহ যতটুকুন আলেম কালাম দিয়েছে, যতটুকুন লেখাপড়া করেছি, সত্যি আমি আপনাদেরকে ভালোবাসি। আমি চাই আমিও জান্নাতে যাই,
আপনারাও যেন এক জান্নাতে আমরা আনন্দের সাথে যেন থাকতে পারি, এটা আমার মনের চাওয়া। এখন আমি যেই কথাগুলো বলবো খুব হৃদয়তা নিয়া ভালোবাসা নিয়ে শুনবা, আর নাইলে আমার কথাটি তোমার কাছে শত্রুর কথার মতো মনে হইব। লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। আমি যদি তোমাদেরকে ভালোবাসি, তোমরা যদি আমারে ভালোবাসো, তাইলে আমার কথাগুলো তোমাদের গ্রহণ করতে সহজ হবে। এখন বাংলাদেশের মানুষ কত আগাইছে, লেখাপড়া হইছে, শিক্ষিত হইছে। গত বছর আগের বছর আমি যে দিনও আসলাম হ্যাবলো দে কবরস্থানের বাউন্ডারি আসিল না, অহন আল্লাহ করলে বাউন্ডারি বান্ধা হয়েছে, যেখানে বই আওয়াজ করতেছে এটা নেশা আসিল। আমি দৌড় দিয়া না নামলে তো তুইয়া পড়লাম। ওই আমি তো যেমনি কষ্ট মার্শাল্লাহ এখন সুজ আটটাইয়া পড়ছি, দৌড়ো দরণ লাগছে না, কিচ্ছু না, আমারে কেউ দরণ লাগছে না। তাহলে আমরা কত বদলাইছি, আমরা শিক্ষিত হয়েছি। আমরা সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, একতলার জায়গায় দোতলা হয়েছে। বাহের চরে আবার যেই ঘরে বইয়া খাইলাম এটা কোনো আগের বাড়াইয়া দেখছি না। আমি গতবারের আগের বাড়াইয়া খাইলাম আলিয়াক বড়রা গড় হেগুল দিয়া, আর ওখান রয়েছে আমার এগুল। এরপর আইনা সেটা কত সুন্দর আইতে দেখলাম যে অনেকগুলা বিল্ডিং হয়ে গেছে, সুন্দর সুন্দর বাড়ি ঘর হয়ে যেতে আছে, কি কারবার একটা যাইতে আছে। আমরা অনেক দূর আগাইতে আছি, কিন্তু সব দিয়ে আডা আমরা আটতে আছি জাহান্নামের দিকে, ঠিক কিনা? অক্ষরে সহজ সহজ দুই তিনটা কথা কইলে আপনি বুঝবেন এটা নাম হইছে না। আচ্ছা যাও, এটারে দেশ হইলে আমার লগে যোগাযোগ করতে কইও, আমি সুন্দর একটা তার নাম রেখে ভিডিও কলে। আচ্ছা ভিডিও আর অডিও দিতে কইও, এটার নামটা একটু বদলাইয়া দেন। দেখবা অডিও মার হাবা কোনা কেন, নবী মুস্তফা যে নাম রাখছে তারে কই যে হুজুরের লগে তুমি কথা কইও, তোমার বিলে বদলাইব। দরকার আছে উমর ফর কই কি কোন দরকার আছে না, মার হাবা কোন না কেন? ওই যে মুস্তফা, আচ্ছা দূর পর্যন্ত মুস্তফা থাক, নবীর আবার দিয়ালাইও। হ্যাঁ মুস্তফা ওমান প্রবাসী, এই তে দিয়ালাইব 1 লাখ। মার হাবা কয় না? কবল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নাম্বার নাম বলো। মাইনুদ্দিন আব্দুল মোমেন, গ্রিস প্রবাসী, 1 লক্ষ টাকা। মাইনুদ্দিন, পিতার নাম আব্দুল মোমেন, গ্রিস প্রবাসী আমার ভাই। উনি দেবেন 1 লক্ষ টাকা। বলো মার হাবা। তাইলে হয়ে গেল 3 লাখ। আর কি খবর আছে বলো? আজকে মাদ্রাসার সেক্রেটারি আমাদের, উনি দিবে 50,000। কো গিয়াসউদ্দিন রে কো? হ্যাঁ কেমন সেক্রেটারি, বড় ব্যবসায়ী গিয়াসউদ্দিন ভাই। 3 জন হইছে 1 লাখ। আপনি তো 50,000 আগেই রাখছেন, আরেকটা কাইট দেন। 1 লাখ বানাইলেন না, আল্লাহ বলা যাওয়া হইব। দেখ কইছি আমি কইছি যান। হ্যাঁ 4 লাখ হয়ে দিক দাও মাসে কিনা পারবেন। আরে কান্দা কিনতে না, তাহলে কান্দাকাটি করেন কিনতে না 50,000 টাকা। তো এটা বেড়াইছে কথা, একটা আইস দেয় কান দেয় বেড়া বইয়া বইয়া। 50,000 টাকা লেগে কান্দাকাটি দরকার আছে। সরকার কাটা রড সিমেন্টের দোকান। হ্যাঁ কার রড সিমেন্টের দোহা, তোর কি রড ফাটাই দিবেন? আমরা তো রড সিমেন্টের দরকারে। কি নাম না? গিয়াসউদ্দিন সরকার। এই লোকটারে দরকার। গিয়াসউদ্দিন সরকারে দিয়া লাইছে রে 1 লক্ষ টাকা। বলো মার হাবা। হয়ে গেছে 4 লাখ। একটা লোক যদি পাইতাম মনটা বড় আনন্দিত হইতাম যে হুজুর আমি 1 লক্ষে পারতাম না, তারপরেও 5 জন মিলায়াম আমিও 1 লাখ টাকা দেম। কাম লাগলে 6 মাস লাগাইয়া দিও, কাম লাগলে 1 বছর লাগাইয়া দিও, কাম লাগলে মাসে 10,000 করে দিও, 10 মাসে দিও, কাম লাগলে 2 বছর লাগাইয়া দিও। সাফাসাফি আলি একবার কইরো না, তোমরা টানাটানি কইরো না, এবার বুঝ মতো দিব। এইরকম একজন লোকে পারবেন নি? হুজুর টাইম দিলে 1 লাখ টাকা দিতাম, ফারাম পারবো? মুসাফা করেন। নাম কইতেন না? জনাব শফিকুল ইসলাম ভাই। উনি কি, আপনি কি বিপদে পড়ছেন না খুশি? খুশি। জনাব শফিকুল ইসলাম ভাই এই এলাকায় অনেক ওনার কফিল রে মালিক রে ধইরা 60টা মসজিদে টেহা দিছে রে। আল্লাহ কিতা কইছে হুনছতি? আল্লাহ কইছে মাম্বানা লিল্লাহি মসজিদান মানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমার শফিক ভাই 60টা মসজিদ কইরা দিছে রে।
কত বড় কথা রে আমার শফিক ভাই। এতিমখানা মাদ্রাসার জন্য দিয়া লাইছে 1 লাখ, হয়ে গেল 5 লক্ষ টাকা। উঠলো কেন এটা? না এটা ঠিক হয়েছে না। তাহলে দুজনে ধৈর্য বুঝাইয়া নিয়ে আসো ভিতর। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না। ওখান থেকে বিচার হইব যারা লগে তো উঠবো তারা। যেমন এবারে যদি এখন উঠতো চাই পারবো, তা আমি যখন কই যা কই তো ধরে এলাম না, তারপর আর উঠবো কেমনে? তো দোষ তো আমার না, আমি যদি এবার দিয়া রহিত তারপরে উঠলেই ওই ওটা ডাহা যাইব না। হেনতে ডাহা যাইব তো এবার আমি যাইতো দেই না দিকা যাইতে পারে না। তো তোমরা লগে তারেকবারে উঠে কেমনে? এত বুঝের লোক থাকতে এত বুঝুন না না বিলে তোমরা। যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগে উঠবো তার সত্য বিচার হইব ওখান থেকে। যে উঠবো তার দাফনা মাফনা আলগে করে আসবি, যাতা দিয়ে হতাইলেই বিচারে আল্লাহ যা করে। ইনটেক মেম্বার বয় রাখছি বিচারের লেগিয়া লড়ালড়ি আয় হয়ে গেছে 5 লাখ। আলী আকবর বলো এবার। হুমায়ুন পিতা হানিফ সৌদি প্রবাসী নগদ 50,000। হুমায়ুন সৌদি প্রবাসী, উনি দেবেন 50,000। 50,000 50 কোন মিলে এটা? এর আব্বাই দিছে, মানে হ্যাঁ আগে 5 বলা ছিল আর এখন 50। ও দেবে 50। তার আব্বা কো? ওই যে এখানে হানিফ কো ভাই। হানিফ ভাই কই? আপনি তারে কইয়েন হুজুরে দেইরাই তা বেজুরতে দেইরা মিরা মানে না। হুজুরে হুমান করে লাইছে মই দিয়া তোরটা সাইড বানাই লইছে হুজুরে। আল্লাহ এই দেখছো এটি বেড়াই ফুরান বেড়াই। কি নাম আপনার? আব্দুল হানিফ। আবু হানিফ। ওনার ছেলে কইছিল 50, উনি দিছিল 5। এবার মিলের লাগে আরো দিয়া লাইছে 5, হইয়া গেছে 60,000। আল্লাহ হানিফ ভাই, হানিফ অর্থ হইল সুজা, আল্লাহ হানিফ ভাইরে আরো সুজা বানাই দিও। হ্যাঁ সুজা বানাইও মানে কি? আল্লাহ সুজা বানাইয়া সুজা সুজি জান্নাতের ভিতরে নিয়ে শোয়াই দিও। জিয়াউর রহমান। হ্যাঁ তাড়াতাড়ি বলো। অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার 50,000 টাকা। জিয়াউর কথা নইলে উঠোন নাই। জিয়াউর রহমান অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার 50,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। এই শোনো তাড়াতাড়ি লেগে আমি ফুটে লাইতাছি। দাউদ মিয়া সৌদি প্রবাসী 50,000। আক্তার হোসেন 50,000। কাবাল হোসেন গ্রিস প্রবাসী 50,000। মোহাম্মদ মান্নান উনি দিল 50,000। মোহাম্মদ হুমায়ুন 50,000। মোহাম্মদ লিটন মিয়া 50,000। এনামুল হক খেলু 15,000। হাফিজুর রহমান ইটালি প্রবাসী 20,000। এরশাদ মিয়া 5,000। বাদল মিয়া 10,000। দেলোয়ার 5,000। হারুনুর রশিদ 5,000। আলমগীর হোসেন 100 বস্তা সিমেন্ট। বলো মারহাবা। শাহ আলম 100 বস্তা সিমেন্ট। তারপরে নাজিমুদ্দিন 100 বস্তা সিমেন্ট। তারপরে শিরিন আক্তার একজন মহিলা, আমার বোন, হ্যাঁ তোমার বোন আলী আকবরের বইনে শিরিন আক্তারে দিয়া লাইছে নগদ 10,000। রাহিম মুজাম্মেল পিতার নাম বাহেশ্বর পশ্চিম পাড়া নগদ দিয়া লাইছে 10,000। বলো মারহাবা। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক আমার দরকার। অনেকে দিছেন দিয়া লাইছেন, ভালো হয়েছে আগ্রহী রাখছে। একজন দাঁড়ান, হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। আছেন নি একজন? 10,000 এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে একটা লোক পারবেন নি 10,000? মাশাআল্লাহ। দাঁড়ান একটু, দাঁড়ান কষ্ট করে দাঁড়ান। দাঁড়ানিয়ে দাঁড়ানের একটা টানা টুনা দিলেন, হ্যাঁ সুবিধা কিনা? আব্দুর রহিম ভাই উনি দেবেন 10। মারহাবা কয় না? রহিম ভাই দিল 10,000। বলো মারহাবা। 10,000 5,000 যারা দিবেন 2-3 মিনিটের ভিতরে শেষ করবেন। আব্দুর রহিম লাগছে তো এটা না কিনা? নুরুল ইসলাম ভাই কত? 5,000। কবুল করো, মঞ্জুর করো। আর কে আছেন? নাম কেন দেরি করেন না। আর কেউ আছেন? 10,000 5,000 লাগবো। আলী আকবরে যদি সিডে সব। আর আছেন নি কেউ 10,000 5,000?
হুজুর, হ্যাঁ আগামী বছর প্যান্ডেলের যত কিছু আছে হ্যাঁ। সব দিব বাতিজা আবুল হুসেন। কো আবুল হোসেন কো আবুল খারাপ রে, সাইজের মোটার ঠিক ঠিক। আবুল করে এই যে খাইছে। কাছে আসো মুস্তাফা করো আবুল হোসেন ক্রোয়েশিয়া যাইবো তো। মোহাম্মদ আবুল হোসেন এমন এক দেশ সজাইব তোমরা কইতা আমি কইতাম ফারাম তোমরা কইতা লইলে জিব্বা দাঁতের কামড় ফুটা যাইব গা ক্রোয়েশিয়া সবাই সহ্য করতে পারতা নাই নাম সাংঘাতিক ফাসলা কইনা নাম ক্রোয়েশিয়া আমার আবুল হোসেনে প্যান্ডেলে মাইকে লাইটে গেইটে যা লাগে রে সপ্তে থুবাই লাইব মার হাবা কয় না রে আর কে আছেন 5,000 10,000 1,000 2,000 আর দেরি করুন যেত না আমার হ্যাঁ কাকা ইউনুস বুদার কান্দি 5,000 টাকা। ইউনুস মিয়া বুধাইর কান্দি উনি দিলেন 5,000 আল আমিন কলজার টুকরা যুবক আল আমিনে দিয়া লাইব 5,000 মার হাবা কয় না রে আর কে আছেন 5,000 10,000 আল্লাহ 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 তুমি চাইয়া দেহ বান্দা পাগল হয়ে গেছে গে আল্লাহ বসো বাবা কে আছেন আর আসেননি হজন 5,000 1,000 2,000 যারা দিবেন দিবেন হ্যাঁ আব্দুর রফিক ব্যাপারী, হ্যাঁ পিতা লাহু ব্যাপারী আগামী বছরের জন্য 10,000 টাকা দেবে। রফিকুল ইসলাম ব্যাপারী রফিক ব্যাপারী, এই তো রফিক ব্যাপারী উনি আগামী বছরের জন্য দেবে 10,000 টাকা আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন ও শুনেন এই এই তিনজন বসো শোনো আমার কথা শুনে না কেন তিনজন বসো তোমরা না আদর করি বসো নাম বলতো অনিচ্ছুক 1,000। নাম বলতে অনিচ্ছুক এক ভাই দিছে 1,000 শুনেন আমার ছেলেরা এখন আসবে শুক্র আলী পিতা মুজাফফর 5,000 টাকা। শুক্র আলী পিতা মুজাফফর 5,000 টাকা এখন কে আপনার বোন খুলনাতে ফাড়াইছে আপনার নাম কি হালাল মিয়ার বোন খুলনাতে ফাড়াইছে 5 বাপের বাড়ি বলে না রে বাপের বাড়ি বলে না বাপের বাড়ি মাহফিল হইব হুন্নাসেরা 5,000 না 1,000 টাকা এবার ছোট ভাইয়ে 1,000 টাকা এবার বইনে দিছে 5,000 টাকা শুনো এখন আমার ছেলেরা আসবে এই ভলান্টিয়ার যারা রেডি তোমরা সবাই রেডি হও রেডি হও নবী হোসেন এগুল দিয়া যে জাওয়ানের দিতে আছে আর তোমরা এই একটা লোক উঠতেন না দয়া করে 1 মিনিট মাত্র সময় ফাললে দিবেন না ফাললে নাই কোনো জোরাজুরি নাই আমরা এখন দোয়া করব দোয়ার আগে সবাই মিললে 100 200 10 20 50 আরেক ভাই দিছে 3,000 টাকা আল্লাহ তুমি কবুল করো কই উঠছে যাও ভিতরে যাও বলা হয় হাজি সানাউল্লাহ 5,000। হাজি সানাউল্লাহ নগদ 5,000 কবুল করো মঞ্জুর করো হুজুর মোহাম্মদ শুক্র আলী পিতা আমার মুজাফফর আরেক ভাই দিল 500 শুক্র আলী পিতা আয় ছেলে আয় কেন হাঁটতেছো বাবা অত বুঝাইয়া কই বলতেছি আদর করে বলতেছি শুনো না বসে থাকো মুস্তাফা পিতা লিলমি 1,000। মুস্তফা পিতা লিলমিয়া 1,000 মাশাআল্লাহ আমার কলজার টুকরা যুবক 500 টাকা আনামুল হক লাকি 5,000 টাকা আমার আরেক ভাই দিছে 1,000 আচ্ছা, তার দুই মামা তার ভাই মিলিয়ে 3,000 আবুল হোসেন 500 দিকে গেছো মাছ বরাবর কে যাবে এগুলো মহিলারা দিছে। হ্যাঁ ওকে ফাইন মহিলারা মাশাআল্লাহ অনেক টাকা দিছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার মা আমি আম্মা ডাকছি যে তারা তারা রে আম্মায় ধরছে না না মাশাআল্লাহ তুমি দাঁড়াও এখানে তোমার কাজ আছে তুমি যাও এটা সুন্দর হয় না ভাইয়া এটা সুন্দর হয় না এখন দোয়া হবে 1 মিনিটের ভিতরে দোয়া হবে একটা লোক দয়া করে উঠেন না পরিবেশটা নষ্ট করেন না অনুরোধ ভাই ঠিক হবে না এই বেয়াদবিটা করেন না আচ্ছা দিছে অসুবিধা শাহজাহান 1,000 পাঠাও পাঠাও হেলাল পিতা নুরুল ইসলাম আগামী বছর 10,000 হেলাল পিতা নুরুল ইসলাম আগামী বছর 10,000 ভাইয়া একটা লোক উঠেন না দয়া করে আমার একটা জরুরি কথা আছে শুনেন সবাই টাকাগুলো দেন আর আমার সাথে সবাই মিলে তওবা করেন সবাই পড়েন আউযু বিল্লাহি পিতা আব্দুল বাতেন 5,000 বাসেদ পিতা আব্দুল বাতেন 5,000 আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন
মাশাআল্লাহ। ওসমান গনি 1000, বাবুল 500 টাকা। ওসমান গনি 1000, বাবুল 500। এগুলো বলার দরকার নেই, ছোট ছোট, হ্যাঁ। শান্ত পিতা সেলিম 5000। শান্ত পিতা সেলিম 5000। ওকে ফাইন। এই আলী আকবর, এখন যারা দেয় লেখা রাখেন, দেন, আর আমরা তওবা করি। হ্যাঁ, এই সবাই তওবা করেন, অনেক লোক অনেক দূর দূরান্তে যাবে, তো একটু বসেন। কষ্ট তো আমরা তো ভবনটা নির্মাণ করতেছি, আমার দোয়া 3 পটানো এটা হইলেছে। ওই মোহাম্মদ আলী পিতা দারা মিয়া, উনি 30,000 টাকা দিবেন ইনশাআল্লাহ। মোহাম্মদ আলী পিতা দারামিয়া, উনি দেবেন 30,000 টাকা। বলেন মারহাবা। আরেক ভাই দিছেন 500 টাকা। সিমেন্ট মিমেন্ট কেউ দিতে চাইলে তেল ডাল চাল হ্যাঁ, 2 মিনিট। এটি মাহফিলে বলা যায়, এটি শরম। এটি মাইসা আইসাই তোরা একটা ইজ্জত লাগে। আমি যখন তেল খুঁজি, মানুষে কইব বলে কি তাই নাদান হয়ে গেছে নাকি? নগদ 5000। সুমন মিয়া নগদ 5000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। আজ দাঁড়ানো বসা যারা আছেন, সবার গোনা আমরা আসেনিও। আমার মায়েরা বোনেরা তাদের গোনা আসেনি। আমরা 1 মিনিট একটু তওবা করাম, সবাই আমার লগে কর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। আরো তো কিছু বুঝ আছে, এই বর্বর আর এই বুঝও নাই। বালহুম আদাল, তে জানোয়ারের চাইতে খারাপ, ঠিক কিনা? এটা কি আমার কথা না আল্লাহর কথা? রাগ হইলে কি আমার লোকে অন যাবো না আল্লাহর লোকে অন লাগবো? পারলে আল্লাহর লোকে রাগ না হইলে যা মনে ধরে তা করেন। আমরা হইলাম মাইকের মতো, আমরা কইয়ে যাবে। এই মাইকে যেমন ফু দিলে ফু হয়, হ্যাঁ কইলে হ্যাঁ হয়, না কইলে না হয়। আমরাও সেইরকম, আল্লাহ যা কোয়ায় আমরা দিয়া আমরা কই। বাপ দাদার কোনো কথা আমার দরকার, আমিন কয় না তো? আমার বেড়াগিরির এখন কোনো দরকার নাই। আমি আল্লাহর কথাগুলো, নবীর কথাগুলো বলতে পারলেই এটাই আমার বেড়াগিরি, এটাই আমার আসল কাজ। আল্লাহ যেন কবুল করে, সবাই কর আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা চান সবগুলা বান্দা জান্নাতি হয়ে যাক। শয়তান চায় সবগুলা বান্দা জাহান্নামী হয়ে যাক। শয়তান বড় প্রতিশোধ প্রবণ, সে প্রতিশোধ নিতে চায়। শয়তানের জায়গা ছিল জান্নাতে, তার পরিচয় ছিল মুআল্লিমুল মালাইকা, সে ছিল ফেরেশতাদের উস্তাদ। এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে শয়তান সেজদা দেয় নাই। কিন্তু আদম রে না মানার কারণে এই শয়তানকে আল্লাহ লাথি মেরে ধুর ধুর ছাই ছাই করে জমিনে পাঠিয়ে দিলেন, বিদায় করে দিলেন। সেদিন ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল শয়তান যে যে আদমের জন্য আল্লাহ আমি জান্নাত থেকে জাহান্নামে যাওয়া লাগলো, মর্যাদা থেকে আবার পদস্খলন হলো, আমাকে যখন লাথি মেরে তাড়াই দিলা, তোমার এই আদম কেমনে জান্নাতে যায় এটা আমি দেখে দিতে চাই। আমি যদি বাইসা থাকি আমি দেখে দেব। আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও, রুটি রুজির ব্যবস্থা করে দাও। আর পেছ লাগাইয়া যাওয়ার সময় কেউ যেন না দেখে এমন একটা ব্যবস্থা করে দাও। আর এরপরে তোমার বান্দা কেমনে জান্নাতে যায় এটা আমি দেখে দেব। আল্লাহর প্রেস্টিজে লাগলো, তিনি ইগুতে লাগালেন। আল্লাহ ডাক দেয়া কয়, ও শয়তান, এত বড় সাহস তোমার, আমি মানুষ বানাইলাম আদর করে, তুমি বলো জাহান্নামী বানাই দেবা? তাইলে আমি আল্লাহর চ্যালেঞ্জ তুমি গ্রহণ করো। তুমি যদি 70 বছর লাগাইয়া আমার বান্দারে গোনা করাও, মরার আগে আমার বান্দা যদি আল্লাহ বইলে একটা ডাক দিয়া 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানিটা গালবে জমিনে পড়ার আগে আমি পাহাড় পরিমাণ গোনা বান্দার মাফ করে দেব।
সারা বছর লাগাই আপনি যা করবেন আল্লাহ একটা টান দিয়ে লই বান্দা তুই গোনা করলে কিরকম রে করছত, না হইলে পাহাড় পরিমাণ করছত গোনা, না হইলে আমরা নদীটার পানির সমান করছত, তো তুই কি আমার সম্পর্কে তোর ধারণা আছে? তোর গোনা যদি হয় পাহাড় সমান, আমার ক্ষমা হয়ে গেছে আকাশ সমান। সুবহানাল্লাহ। তোর গোনা যদি হয় পুকুরের পানির সমান, খালের পানির সমান, নদীর পানির সমান, আমার ক্ষমা হইল বিশাল সমুদ্রের জলরাশির সমান। 5 মণ ময়লা কেউ গায়ে নিয়ে লাফ দিয়ে যদি সমুদ্রে পড়ে যায়, মানুষটা পাক হয়ে লাফ দিয়ে উঠে আসে, কিন্তু সমুদ্র কোনোদিন নাপাক হয় না। ঠিক কিনা কম? আর একেবারে গায়ের ভিতরে ময়লা 5 মণ, এই নদীটার মধ্যে যদি লাভ দিয়া 2টা ডুব দিয়া কষালন দিয়া খের দিয়া মরান দিয়া কেন এরকম লাড়াচাড়া দিয়া লুঙ্গিটা লাইরা খোলা দিয়া একটা তারপর আপনি উঠতে আইবেন, ওই ময়লা যেহেন দিয়ে নামছিল আপনি বিচারে কোনো গিয়ে নিজেও বার করতেন পারতেন না, স্রোতের পানির লোকে ময়লা গেছে গা, আপনি ফাঁক সাফ হয়ে সুবহানাল্লাহ কনা দো। তাহলে নদীর পানির চাইতে বিশালতা কি আল্লাহর কম না বেশি? এই আল্লাহর কাছে আপনি আল্লাহটা কইয়া খালি একটা ডাকটা দিবেন, ডাকটা যদি আল্লাহ হুনালায়, আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই ডাক দিতে দেরি আমি কবুল করতে দেরি নাই, তুই চাইতে দেরি আমি দিতে দেরি করি না, তুই দোয়া কর আমি কবুল করে নেব। সুবহানাল্লাহ বলবেন। কি আল্লাহ এটা? এই আল্লাহ আছে নাকি নাই? মহব্বতের সাথে ওই আল্লাহর একটু তাসবিহ পড়ি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, হায়াতের মালিক মৌতের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ধনের মালিক যে আল্লাহ, জনের মালিক জনের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কোন আলহামদুলিল্লাহ। আমরা মূল যেই কথাটা কইতাম চেষ্টাম সেই জায়গাটা তাইয়া পড়ছি কইলিতাম। এখন আল্লাহ ডাক টানতে আছে, জাহান্নামও নিত না জান্নাতও নিত, আর শয়তানে এই জায়গাটাতে আমরা বাই জায়গাটাতে আছি। এখন এই যে এখানে দাঁড়াই রইছি, উনি ওনার জায়গায় দাঁড়াই রইছে, আল্লাহ টানতে আছে আসো আসো জান্নাতে আসো জান্নাতে আসো। হেগুল দেওয়ার শয়তানে এবার হেয়া তো দূরে টানতে আছে, আসো এই জাহান্নামে আসো জাহান্নামে আসো। এখন আপনারা সিদ্ধান্ত নেবেন
জান্নাতও যাইবেন না জাহান্নামও যাইবেন? ভালো করে বুঝ করে রাখুন, জাহান্নামও না জান্নাত? এটা কি আমরা সবাই একমত না ঠেলার লগে কইছে? এটা কি মহিদি আইসে বরবরাইয়া কইছেন না বুঝে হইনা কইছে? নাকি বাইতে বুঝ যাইবেন গিয়া? তো জান্নাত হয়ে যাইবেন ইনশাল্লাহ? সবাইকে আমরা একমত ইনশাল্লাহ? এবার আসে, আপনি স্বীকার করছেন, আমার সাথে আপনি আল্লাহরে শোনাইয়া সাক্ষী রাখছেন আপনি জান্নাতে যাবেন। আমাদের যিনি আজকে প্রধান অতিথি ওমর ফারুক ভাই, শিক্ষিত মানুষ। আচ্ছা, ওই যে কইলাম যে স্যার, এই যে কইলাম যে এই 2-3 বছর মাদ্রাসা ফেরা কাম লাগলে নি ইঞ্জিনিয়ার বান, কে রে কইলাম এই কথাটা একটা কারণ আছে নি? কারণ আছে না? এটার কারণটা কই আলাইতাছি, তখন বুঝা লাইবা। সকালবেলা একবারে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া ভাত খাইছে, মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া ভাত দিয়া খাইছে, করকরা ভাত। দুপুরবেলা কুরমা খাইছে, ফলাও খাইছে, রাইতের বেলা বিরিয়ানি খাইছে, ঘুমাইতো গেছে। পরে শরীরে যখন মরসা পড়ছে একটা ঢেকুর বার হইছে। এখন এই ঢেকুরটার ভিতরে কুরমার গন্ধ, বিরিয়ানির গন্ধ না মুলার দ্বারার গন্ধ? কিরে 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 এবারে সহালে খাইছে, এরপরে যে কুরমা খাইলো, ফলাও খাইলো, বিরিয়ানি খাইলো, এরপরে মুলার দ্বারার গন্ধ কেড়ে। ও বাহের সরের আব্বারা, কলজার টুকরা যুবকেরা, ও বাহের সরের আম্মারা, মন দিয়ে শোনো গো, সকালবেলা মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাইলে রাইতে ঘুমাইতে গেলে তখনও মুলার দ্বারার গন্ধ বের হয়। আমার এই মুসলমানের বাচ্চা কাচ্চাগুলারে সকালবেলা যদি কুদ্দুরা উজবিল্লা শিখাই দাও, জীবনের শুরুতে যদি বিসমিল্লা শিখাই দাও, যদি ইত্যাদি গোসলের কয় ফরজ, নামাজের কয় ফরজ, অজুর কয় ফরজ, কোরআন শরীফটা সহি শুদ্ধ করে শিখাই দাও, এরপরে যদি তে ডাক্তার হয়, তে নর্মাল ডেলিভারির জায়গায় ওই কোরআনের শিক্ষা থাকার কারণে তে সিজার করবে না। ওই যে সকালে যে মুলার দ্বারা দেখাইছে যে আমাদের হুত্তর লইলে ডেক দেয় তো মুলার দ্বারার, সকালবেলা যে কোরআন শিখছে তে এখন মরণের আগের দিন পর্যন্ত খারাপ কামটা করতে লইলে কোরআনের ডেকটা বেরোয়, কোরআনের ডেকটা বার হইতে লইলে তে এই যে সটকি ফাতনের ভিতরে মাছ ধরে লইছে তে খুলতো গেছিল পরে তে চিন্তা করছে সটকি তো আমি পাচ্ছি না, সাইডুগুল তো কেউ দেখে না, নাগেশের হুজুরে না কইল আন্দারে তো একজন দেহে উনি আল্লাহ, তো অবশ্যই ছটকির মাছটা যে আমি খুললা লইয়া জেগেইতাছি আল্লাহ না চাইয়া রইছে, আমি এই কামটা করণটা ঠিক হইতো না, দরুন্না মাছটা চাইরা দিয়া আস্তে কইরা বাইতাইয়া পড়ছে। ওই যে মুলার দ্বারা দিয়া খাইছে, ওই যে কোরআনের শিক্ষা পাইছে, ওই যে নুরানি মাদ্রাসা 3 বছর পড়ছে, তে হালাল হারাম শিক্ষা লাইছে, তে অহন ছটকিত মাছ লাগিয়া লাগলো, যার মধ্যে তার ছটকি হোক। আমরা তো আগে দেখলে ফাইডা লইয়া পড়ছি, মুলা তুল্লা লইয়া গেছি গা ভাই, শুনছে হুটকি দিয়া ভর্তা বানাইছে ভাই, গরম ভাত রাঁধছে, তে মনে মনে চিন্তা করতেছে দেশি মুলারা গুলগুল গুলগুল করে কাটটা এই প্রতিটা নলার লগে কচ্ছর করে কামড়টা দিলে, হ্যাঁ এই চিন্তা করে সেটাতে ফেসাবের নাম দিয়া আরেক তারার মুলা তুল্লা যে লইয়া গেল গা, হালাল না হারাম, সগীরা না কবিরা, কবিরা গোনা করতে আসো। ওই যে 5 বছরতে মাদ্রাসাত পড়ছে, তখন কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে, তে আল্লাহ করলে এখন আল্লাহ চিনে, তে ভয় চিনে, হালাল চিনে, হারাম চিনে, গোনা কিনে সোয়াব চিনে, এর লেগে আর এখন মুলা চুরি করে না, আরেকবার আর সটকির মাছ ধরে না, তে এখন নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করে না, সব হাসপাতালও খালি সিজার করে সেটা টেহা তুলে, তারে কয় স্যার আমরাও কয়টা সিজার করেন না, কফালো সিজার হইলে সিজার করাম, নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করাম গিতাম, আল্লাহ না চাইয়া রইছে, তখন কন্ট্রাক্টারি করে, ওখানে আর রডের মধ্যে বাস দেয় না, কারণ তে চিন্তা করে আল্লাহ দেহে, তে ইঞ্জিনিয়ার হইছে, তে ফাইল আটকাইয়া ঘুষ খা, সুবহান আল্লাহ কয় না। আমি কি মানুষ চিনি না মনে করছো? এই যে এই মানুষটা ওমর ফারুক ভাই ইচ্ছে করলে কোটি কোটি টাকা বানাইতে পারতো। উনি যেই জায়গাটাতে আছে আমি তো বুঝি, তোমরা বুঝো না বুঝলে নাই, ইচ্ছে করলে হালাল হারাম যদি চিন্তা না করতো কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারতো, কিন্তু পারলো না কেন? মানুষটা ওই হালাল হারামের চিন্তা কইরা, ন্যায় অন্যায়ের চিন্তা কইরা, আল্লাহর ভয় কলিজায় থাকার কারণে, ঠিক কিনা কহ? খালি হুজুর হইলে তুমি দামি হয়ে যাবে গা, আর এবারে হুজুর হইছে না দেখে দাম হইতো না, না দাম হইব তার আমল দিয়া, দাম হইব তার কি দিয়া? তুমি বছরে বছরে উমরা হজ করলে লাভ হইব কি? তা ভাটফার বছরে বছরে উমরা করলে তুমি জান্নাতে যাবে, তোমার কাটা কইছে? তা বছরে বছরে উমরাত যায় গিয়া সেটা কাবা করে আঞ্জা দিয়ে ধইরা আল্লাহর লগে কথা কয়, আল্লাহ
এই যেই গোনাটি করছি এটি মাফ করে দাও, আবার গোনা করে সামনের বছর আইতে আসছি। সাবধান, কি ধান, খুব সাবধান, বুঝ করে চলবা। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আম্মারে ওয়াজ করছি, আম্মায় ওয়াজ শুনছে, আমার যুবক ফলাফাইনে ওয়াজ শুনছে, যারা অভিভাবক আছো তারারও বুঝাইয়া কইলাম 3টা বছরের লাগিয়া ফোলামাইয়াডিরে মাদ্রাসা দিও। এবার লাস্টের কথা আমি কেড়ে জানি, মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা মাহফিলটাত কদম দিয়া রে, আমি মুশতাক ফয়েজির মন সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। এই নুরানি মাদ্রাসা চলতে আছে, গত বছরের আগের বছর দিনের বেলা আমি দোয়া কইরা গেছিলাম, আজ আবার দোয়া করাম। এই যে কবরটার ভিতরে তোর আব্বাই ঘুমাই রইছে, কবরটার ভিতরে অনেকের আম্মায় ঘুমাই রইছে। এই কবরবাসী তোমরা যারা আছো, তোমরা জানো না, তোমরা জানো না কি কারবার যাবে। আমি শেষ করে দেই আমার কথা শেষের দিকে। ও মুসলমান, একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর আব্বার জন্য কিচ্ছু করতে পারি নাই, আম্মার জন্য কিচ্ছু করতে পারি নাই। 1 নম্বরে হুজুর দোয়া করে দেন, এই নুরানি মাদ্রাসায়, নবীর ঘর মাদ্রাসার জন্য হুজুর আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। আছেন নিজাম সরকার বাসের ইতালি লন্ডন প্রবাসী, উনি নগদ 1 লক্ষ টাকা। জনাব নিজাম সরকার বাসেত লন্ডন প্রবাসী, উনি নগদ দিয়া লাইছে মারহাবা কয়নারে 1 লক্ষ টাকা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নম্বরে 1 লাখ টাকা দেবে, আর একটা লোক আমারে মিলাইয়া দাও। আর আছে নাকি? নবী মুস্তফা পিতা আব্দুল সামাদ ওমান প্রবাসী, উনি 1 লক্ষ টাকা দেবেন। নবী মুস্তফা নাম রাখছে, খলিমিয়া গোনা মাফ করে দাও, তাও বা কবুল করে নাও, আমিন আমিন। হ্যাঁ, কি জাকির? জাকির পিতা খলিল মিয়া 10,000 টাকা। জাকির হোসেন পিতা খলিল মিয়া, ও দেবে 10,000 টাকা। আনোয়ার পিতা শিরুন মিয়া 5,000 টাকা। আনোয়ার পিতা শিরন মিয়া 5,000। মসজিদ কাজ চলতেছে তো, আলী আকবরের জন্য বেশি পেরেশানি করতে আছে। লালচান পিতা হান্নান 5,000। লালচান পিতা আব্দুল হান্নান 5,000। ছেলেরা একটু বসো বাবা, এই একটু বসো, শেষ করে দিচ্ছি। হারেস মোল্লা 5,000 টাকা। হারেস মোল্লা 5,000। বলেন মারহাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুনেন, জামাল হাবিব মিয়া নগদ 20,000 টাকা। জামাল হাবিব মিয়া পিতা হাবিব মিয়া নগদ দিছে 20,000 টাকা। বলেন মারহাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নুরু মিয়া 10,000 টাকা। হ্যাঁ, নুরু মিয়া 10,000। আল্লাহ, দেখছেন হয়ে যাবে। একটা গ্রামে এরকম আমার আলী আকবরের মতো একটা ছেলে থাকলেই প্রতিষ্ঠানের জন্য যথেষ্ট। বলেন আলহামদুলিল্লাহ। আমার আলী আকবর মাথার গাম পায়ে ফেলায় কি মেহনতরা করতে আছে, আল্লাহ তার উসিলায় এই সবাই মিল্লামির সামনে যেমনি দাঁড় করাইতে আছে, এটার দাম অনেক টাকা। একদিন বুঝবেন যেদিন কবরে যাবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। কাজ চলতেছে, সব সময় দেবেন, রেগুলার দেবেন। আমার এক ভাতিজা মামুন সৌদি থাকে, উনি 20,000 টাকা দিবে। মামুন সৌদি থাকে, আলী আকবরের ভাতিজা, ও দেবে 20,000 টাকা। বলেন মারহাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। যত মানুষ টাকা দিছে এবং যত মানুষ দিবে, একটাও যেন বিফলে না যায়, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। দক্ষিণ পাড়া 1,000। সুদন মিয়া দক্ষিণ পাড়া 1,000 টাকা। আর যারা তোমরা টাকাগুলো উঠাইছো, পেছনে না জমা দাও, এই টাকাগুলো নাও। আলী আকবর, এই টাকাগুলো নিয়ে যাও, পেছনে নিয়ে যাও। একটা ব্যাগ লও, ব্যাগ লও, ওই যে রুমাল ডাত, রুমাল ডাত, হ্যাঁ রুমাল ডাত। এই ছেলে, এই কি ধর কথা শুনছে ফলা ভাই, কি ইয়াত করে অ্যাকশন শুরু হয়েছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আর উঠবানি। আচ্ছা থাক, নাও মাশাআল্লাহ। এটা কি? হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, ওখানে সত্য কথা। আমি যেদূর আশা করছি
আল্লাহ এর আরো বেশি ঢাইলা দিছে মারহাবা কইতেন না? আমরা এখন দোয়া করব। হ্যাঁ আমার আব্বাই তো আতঙ্কে দিয়েছে কিতা 50,000 দিব। কত 50 কে রে ইয়া কেউ দিয়ে এই তোর 50 মানো মানেন মানে না আপনি 2 হাত লাগবে স্যার। হ্যাঁ খিচালা আল্লাহ দেখো খিচালা আলী একবার তোর আব্বা তো তোর ফেল চায় আলী একবার কি জানে 1 লাখের কথা বলা মানে না তো হ্যাঁ দাওয়াত ইনশাআল্লাহ আলী আকবর তারা আস্তে আস্তে সাপ দেওয়ান যেত না তো দাওয়াতে আছে দায়িত্ব নিয়ে কাজ করতে আছে 1 লক্ষ টাকা সবাই বলেন মারহাবা আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন মাশাআল্লাহ। শুনেন আমি গত বছরের আগের বছর আসছিলাম দিনের বেলা খুব ভালো লাগছে তখন আমি একটু ব্যাকওয়ার্ড আমার জন্য আসাটা রাস্তাঘাটের সমস্যা তো রেগুলার মাহফিল আর শৈলে দেয় না মানে এত পরিশ্রম একদিন মাহফিল করলাম সিলেট পরের দিন মাহফিল হলো দিনাজপুর এরপরের দিন মাহফিল হইলো আপনার চান্দিনা সিলেটেতে রাইতে বাসে গেছি ঢাকা ঢাকাতে বিমানে গেছি দিনাজপুর দিনাজপুরতে বিমানে আইছি ঢাকা ঢাকাতে আবার হেলিকপ্টারে লই আইছে চান্দিনার তারপরে ভাড়াইছে কুমিল্লা এই কারবার চলতে আছে কি যে একটা কারবার যাইতে আছে উফরে দিয়া এটা টের পাইতেছি আমি আল্লাহ যেন কবুল করে সবাই করা আমি সবাই দোয়া করেন আল্লাহ যেন আমার সুস্থ রাখে কথা বলতে বলতে যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি আপনাদের কাছে একটা দোয়া চাই আলী একবার একবারে চুপ এখন কথা বলতে দিও না আপনাদের কাছে একটা দোয়া চাই আমার আলী আকবর আমার কলজার টুকরা আমি এই এলাকায় নাগাইশ দরবারের প্রতিনিধি হিসাবে আমি আলী আকবরকে আগাই আনতেছি আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন ও গেছিল মাহফিলে দাওয়াত দেওয়ার জন্য দেখে আসছে আমার যে এরিয়াটা উমর ফারুক ভাই এটা হলো 18 একর মানে 1800 শতক 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান একটা খানকা একটা দাখিল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ধাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস ইয়াতিমখানা মসজিদ আমার এখানে প্রতিদিন 250 ছেলের রান্না হয় এতিমখানা 250 ছেলের রান্না হয় আলী একবারে দেখে গেছে তো উত্তর মাথার দাঁড়াইলে দক্ষিণ মাথার তারেতে চিনে না বিশাল এরিয়া বিরাট বড় চিন্তা করলাম মুস্তাক ফয়েজি এই নামটা শুনছে না বাংলায় যারা কথা কয় এরকম লোক বাংলাদেশে ভারতে পৃথিবীতে নাই হ্যাঁ সবাই বলো মারহাবা তা আমি চিন্তা করলাম সারা জীবন তার দুনিয়ায় থাকতাম না আমার যে হয়তো মানুষের চীন একটা ইতিহাস গড়াই নাই চিন্তা করলাম যে অনেক জায়গাত মসজিদ আছে মাদ্রাসা আছে গ্রামে গ্রামে করলাম হাসপাতাল নাই চিন্তা করলাম একটা বড় মসজিদ করাম লগে হাসপাতাল করাম তখন ইঞ্জিনিয়ার ডাহাই আনলাম আইনা কইলাম উমর ফারুক ভাই যে দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন একটা ঘটনা গড়াও এইটা ঐক্য ঐক্য আমার কাছে লই আইছে দেখলাম বিরাট বড় এক আমি কিতাটিরা কহিদুর যে মসজিদের কথা কইছেন মসজিদ এক আনছি আমি এটা কত বড় কহিদুর একটু বড় করে রাখছি আমি গিরহ কই আমি এক লগে নামাজ পড়তে পারবো 6,000 লোক কয় হাজার আমি নিচতলায় হাসপাতাল 20,000 স্কোয়ার ফুট দোতলায় 3 তলায় মসজিদ 6,000 লোক নামাজ পড়বো তা আমি তেন রেজি গেলাম তোরারেও কইলাম তোরাও যে আখলি করতে কীরকম খরচ হইব এতেন ফইলা কইছে 15 কোটি একতলার ছাদের পরে কয় হুজুর ওই যে 15 কোটি কইছিলাম ওই তো না আমি কি তৈব কয় 30 কোটি লাগবে আমি ডরাইয়া সাংঘাতিক ডরাইছি পরে কিতা করাম আমি কই আর এটা কেমনে কিতা কয় একটা নিয়ত করে তা আমার মতো আমি একটা নিয়ত করছি আল্লাহ 34 বছর মুস্তাক ফয়েজি বাংলাদেশে মাহফিল করি টাকা পয়সা দর কম লেনদেন আদান প্রদান হইল না যাও এটা নিজন খেলাইছে তোমার ঘর মসজিদ কাটাকাটি যাইতাম না মসজিদ হইব ইনশাআল্লাহ 1 বছরে আমি মুস্তাক ফয়েজি যত টাকা কামাই করতে পারি পুরো 1 বছরের হাদিয়া আমি মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ আমি পারিবারিক খরচ ড্রাইভারের বেতন তেল গাড়ি মেনটেন্যান্স সব বাদ দিয়ে আমি 25 লাখ টাকা জমাইছি কয় লাখ 25 লাখ দেওয়ানের সময় ফরান ফুটছে তোমার কাছে তো কথা গোপন রেখে লাভ নাই 25 লাখ টাকা একলগে দেউন না বেড়াইত কোনো আমি না এইটা ধনী কোনো আমি হইছি না কি হর আমার পরে নিয়ত করে লাইছি পরে 25 লাখ টাকা দিয়া
মসজিদের কাম শুরু করছি। আজকে আমি দরবার থেকে রওনা দিয়ে আসার সময় দেখলাম 4,94,00,000 টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। দোতলার ছাদ হবে এই কয়েকদিন পরে, সেন্টারিং হয়ে যাচ্ছে। দোতলার ছাদে লাগে 35 টন রড, 1500 বস্তা সিমেন্ট। মারহাবা কোন কেন? এটির লগে আনুষঙ্গিক সুরকি, বালু, রাজমিস্ত্রি খরচ এটি তো আছে। মোটামুটি যেটা লাগে এটা কইলাম 35 টন রড, 1500 বস্তা সিমেন্ট। মারহাবা কোন কেন? আমি আপনার কাছে দোয়া চাই, এই যখন মাহফিলতে যায় নাগাইশ যায় ছাদের উপরে উঠটা কতক্ষণ কান্দন লাগে, আইয়া পরে হুদ্দুদি কান্দা আইয়া পরে আল্লাহ কেউ তো সবাই তো ঘুমাই লাইছে, আমি না হজাক আর তুমি তো ঘুমাও না। আল্লাহ তুমি না কইছ, তোমার বন্ধু নবী কইছে মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাইবো তুমি জান্নাত তার ঘর বানাইবা। এখনো তো কত হগির নিবেডি টেহা দিছে, কত রিক্সাওয়ালা টেহা দিছে এই আশা কইরা জান্নাত ঘর ভাওনের আশায়। তুমি কইলাম দেওয়ান লাগবো, আমি কইলাম তোমার কথা কই আনছি। মারহাবা কইতেন না? আমি ঘুমাইতে যাই, স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে গেলে চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আপনার ধনী এলাকার মানুষ, আমি আলী আকবরের সাথে পরামর্শ করছি, আলী আকবর এই মাদ্রাসাটা তোমরা করতে আসো, কিন্তু মনে করি এটা আমার মাদ্রাসা, কারণ আমি এখানে সবসময় এটার জন্য শ্রম দিয়ে, তোমরা দাওয়াত দিলেও আয়াম না দিলেও আইয়া চাইয়া যায় মাদ্রাসাটা কেমন চলে। মারহাবা কর না কেন? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। কোনোদিন মুস্তাক হয়েছে বাংলাদেশে কোনোখানো হাত পাচ্ছে না, কিন্তু আমার যে মসজিদরা এটা 30 কোটি টাকার একটা মসজিদ। এমন যদি কেউ থাকেন যে হুজুর খুশি মনে জান্নাতে ঘর পাবার আশায়, আমি ইনশাল্লাহ হুজুর 100 বস্তা সিমেন্ট দিয়া দেন অথবা 200 বস্তা সিমেন্ট দিয়া দেন। আমরারটা তো আমরা করতে আসি, আপনারটাও তো আমরা রে, এটা যেমন আপনারটা আমরার, কোনো চিন্তার দরকার নাই। হুজুর ইনশাল্লাহ 100টা বস্তা সিমেন্ট আমি দেম, আল্লাহর ঘর মসজিদ আব্বা আম্মার কবর যেন জান্নাত হইয়া যায়, অথবা 50 বস্তা সিমেন্ট দেন, অথবা হুজুর 10,000 টাকা দিলাম, 1,000 টাকা দিলাম। আমি খুশি মনে, আমি প্রাণ ভরে আমার এই 3 বাচ্চাগুলারে নিয়ে দোয়া কইরা দেন। আসেননি একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি আল্লাহর হস্তে আল্লাহর ঘর মসজিদের জন্য আমার তৌফিক অনুযায়ী আমি শরিক হইলাম, ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, আল্লাহ যেন মনের আশা পূরণ করে। মাশাআল্লাহ আমার এক ভাই, আহারে আমার এক ভাই 1,000 টাকা নগদ এবারের কাছে দেবো। এবার হলো সেক্রেটারি তো আপনার মসজিদের, এবারে একটা দায়িত্ব দিয়ে দিলাম টেহা তুলনের। হ্যাঁ দেখাটা দিস তাহলে একবারে আবুল হোসেন ক্রোয়েশিয়া না, এবারে 1,000 টাকা তুই ফরে গিয়া ঘটনা ঘটাইলে বেহতর না। ও আচ্ছা, এটা আরেকটা দলে পরে। হ্যাঁ মাশাআল্লাহ, একটু সহযোগিতা করেন। 100টা লোকে 1,000 টাকা করে দিলে 1 লাখ টাকা হয়ে যায়, কঠিন কিচ্ছু না। আপনার ধনী এলাকার মানুষ, আমার মায়েরা বোনেরা, ওইখানে আমি একটা ছেলে পাঠাইছি, ওই যে এর আগে মহিলা প্যান্ডেল তালি একবার কালেকশন করে আনছি, তার নাম না কিতা শাহিনে, শাহিনে। হ্যাঁ আছে আম্মা, আপনারা শাহিনের হাতও দেন, শাহিনের না জমা দিব। ওকে, থ্যাংক ইউ। আমার উমর ফারুক ভাই, উনি এই ইনশাআল্লাহ দেবে নিয়ত করেছে, বলতে চায় না। ওকে ফাইন, বলার দরকার নেই, পৌঁছে দেওয়ার কথা। তারপরে আমরা শফিক ভাইয়ে কিতা করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।